লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ সম্মানিত হাফিজুল ভাই, শারজা থেকে আপনি জানতে চেয়েছেন তওবা ইস্তেগফারের মধ্যে সর্বোত্তম শব্দ কোনটি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার আছে। সবগুলোই তওবা ইস্তেগফারের শব্দ। আস্তাগফিরুল্লাহ হয়, এটা হলো সংক্ষিপ্ত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওটা বসে চলাফেরা বলা সহজ। তারপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো সবগুলোই তওবার অন্তর্ভুক্ত, যেটা পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও সুন্দর। এটা যে কোনো, যে সবগুলোই মিলায় পড়বেন, কোনটা বাদ দিবেন কোনটা ছাড়বেন না, সবগুলো। আর সবচেয়ে বেশি শ্রেষ্ঠ হলো সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই যে এই সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার আবু লাকা আমি বলছি, আবার এখানে পেছ লাগান না যে আমি আবু লাকা বলছি। আবু লাকা ও আবু লাকা বাদ দিয়ে আছে আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, দুইভাবে আছে বুখারী মুসলিমের বর্ণনায়। তো এটা পড়তে পারেন। তারপর সংক্ষিপ্ত পরিসরে ওটা বলেন, দুরূদ পাঠ করেন, জিকির আজকার করেন। তওবা ইস্তেগফার আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এটাও তওবা ইস্তেগফারের শব্দ। রব্বানা যালামনা, এটাও। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি, এটাও। রব্বি ইগফিরলি ওয়া তুব আলাইহি ইন্নাকা আনতা তাওয়াবুল গফুর বা ইন্নাকা তাওয়াবুর রহিম, এইগুলি শব্দ। অথবা নিজ বাংলাদেশে আল্লাহ আমার মাফ করেন, ক্ষমা চাই, মাফ চাই, যেভাবে পারেন সবগুলি উত্তম শব্দ ব্যবহার করা হয়েছে। আর যে ব্যক্তি বলবে আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটার বর্ণনা আছে তার গুনাহ যুদ্ধের ময়দান থেকে হইলেও পালন করলে হলে মাফ করে দেবে, এই যে এটা আছে। সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা একবার মনে প্রাণে পাঠ করলে, সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, এটার মধ্যে মারা গেলে সে জান্নাতবাসী মারা যাবে, এটা আছে। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে বসা যাবে, ওটা বসায় চলাফেরা আপনি পড়েন। আস্তাগফিরুল্লাহ। আর তওবা হইলো মন থেকে আল্লাহর কাছে মন থেকে তওবা করা, মাফ চাওয়া, আপনি নিজ ভাষাতে আপনি বলেন। আর এইগুলো ওঠা বসা চলাফেরা রাখবেন, চলাফেরার পরে তো 3 বার আস্তাগফিরুল্লাহ 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 আছে। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।